31শে ডিসেম্বর মানেই রাত পেরিয়েই এক নতুন শুরু, নতুন এক জীবন পাকের সরণির ধরে পথ চলা। আর সেই উপলক্ষেই রবিবার শহর থেকে জেলার একাধিক জায়গায় চোখে পড়ছে মানুষের ঢল। বাদপোলনা সীমান্ত শহর টাকি পর্যটন কেন্দ্র। বড়দিনের হিমেল হাওয়ায় শীতের আমেজে চড়ুই ভাতির পাশাপাশি ইছামতির জলের দোলায় নৌকায় চেপে সপরিবারের ভ্রমণের আনন্দ অন্যরকমই। ভ্রমণের পাশাপাশি ইকো পার্ক, মিনি সুন্দরবন, কুলেশ্বরী কালীবাড়ি ও পুরাণ জমিদার বাড়ির ঐতিহ্য উপভোগ করেন অনেকে। আমরা কলকাতা থেকে এসেছি, ঘুরতে এসেছি 31-এ। অনেকদিন শহরের থেকে বেরোনোর পরে একটু এসব তো ভালোই লাগে। একই রকমের লোকজন ওইদিকে, জাস্ট নদীটার আরপার। টাকি শ্মশানঘাট এলাকায় রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। অনেকে আবার টাকি কুলেশ্বরী কালীবাড়িও দর্শন করে নেন। এছাড়াও চড়ুইভাতির জন্য টাকি সৈয়দপুরেও ভিড় জমান বহু পর্যটক। পিকনিকের আরও এক আকর্ষণ টাকির জমিদার বাড়িতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। খুবই ভালো লাগছে, কারণ এখান থেকে ওপার বাংলাকে এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখতে পাবো সেটা ভাবিনি। শুনেছি লোকের মুখে, খুব থেকে শুনি দুর্গাপুজোর সময় দশমীর দিন আর খুব বেশি ভিড় হয়, সেই ইচ্ছেটাও একটা রয়েছে একবার আসার। খুবই ভালো লাগছে, সেই ইচ্ছেটা বলে বোঝাতে পারবো না। কি দেখলেন এখন অবধি সবে এই নদীর ধারে এলাম, দেখছি সবাই ঘুরছে, বোটিং করছে। যেখান থেকে ওই যে ওপারটা দেখা যাচ্ছে সেটাই মনে হচ্ছে জাস্ট একটা জলের, একটা নদীর একটা জাস্ট আমাদের ডিফারেন্স, তাছাড়া কিছু নেই ওপার বাংলাটা দেখা যায়। বছর শেষে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পুলিশের পাশাপাশি সীমান্তে সতর্ক ছিল বিএসএফও। এই এলাকায় রয়েছে বহু সরকারি অতিথিশালা ও বেসরকারি হোটেল। বহু পর্যটক আবার বছরের শেষ দিনটা এই অতিথিশালা ও হোটেলের আরামমুখর অলিন্দেই কাটিয়ে দেন। বসিরহাট থেকে তপন মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।